বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমাদের ডেল্টা পিএলসির থার্ড ক্লাস। আজকে আমরা আলোচনা করব কিভাবে ডেল্টা পিএলসি তথ্যের মাধ্যমে রিভার্স ফরওয়ার্ড প্রোগ্রাম করা যায়। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব এবং ফাইল, দেন নিউ। আজকে আমাদের থার্ড প্রোগ্রাম, থার্ড PROGRAMING, থার্ড প্রোগ্রামিং। ওকে, দেন ওকে। এখন আমাদের সফটওয়্যারটি ওপেন হলো। প্রোগ্রাম করার জন্য সফটওয়্যারটি এখন প্রস্তুত আছে। আমরা যেহেতু রিভার্স ফরওয়ার্ড প্রোগ্রাম করব, এই জন্য প্রথমে আমরা একটি ওপেন কন্ট্যাক্ট নেব, x0। আমরা কমেন্টসে লিখব স্টার্ট, START, স্টার্ট, দেন ওকে। এখন আমরা এটাকে অফ করার জন্য একটি ক্লোজ কন্ট্যাক্ট নেব, LDIX1। ওকে, দেন একটি আউটপুট নেব, OUT, আউট Y0। দেন একটি Y0 আউটপুটকে হোল্ড করার জন্য Y0 সাপেক্ষে একটি অক্সিলারি নেব, LDY0, যেহেতু আমরা Y0কে হোল্ড করব এই সাপেক্ষে। এখন এটিকে একটি ভার্টিক্যাল লাইন দ্বারা ক্লোজ করে নেব। দেন এটা আমাদের হচ্ছে ফরওয়ার্ড মোটর। এখন আমরা রিভার্স মোটরটি প্রোগ্রামিং করব। প্রথমে আমরা একটি ওপেন কন্ট্যাক্ট নেব, LDX3, দেন একটি ক্লোজ কন্ট্যাক্ট নেব, LDIX4, আউট Y1। দেন Y1কে হোল্ড করার জন্য Y1 এর সাপেক্ষে আমরা একটি অক্সিলারি নেব, LDY1। ওকে, দেন এটাকে আমরা ক্লোজ করব, একটি ভার্টিক্যাল লাইন দ্বারা ক্লোজ করে দেব। এখন আমাদের X0 যখন আমরা পুশ করব তখন আমাদের Y0 অন হবে, এবং X3কে যখন আমরা পুশ করব তখন Y1 অন হবে। এখন আমাদের প্রোগ্রামিংয়ের যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে আমাদের দুটি মোটর একসাথে, দুটি রিভার্স এবং ফরওয়ার্ড দুটি একসাথে অন হওয়ার সম্ভাবনা 100%। এই জন্য আমাদের দুটি একসাথে যদি অন হয় সেক্ষেত্রে আমাদের মোটরের রিওয়াইন্ডিংটি প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই জন্য আমরা যখন Y0 অন হবে তখন আমাদের Y1টি অফ থাকবে। এই জন্য আমরা কি করব, Y1 এর সাপেক্ষে Y0কে ইন্টারলকিং করব। এই জন্য আমরা কি করব, LDIY1। যখন Y1 অন থাকবে তখন Y0 কন্টিনিউ অফ থাকবে। এখন যখন Y1 অন হবে তখন Y অফ যে অফ থাকে, এই জন্য আমরা একটি কন্ট্যাক্ট নেব Y0 এর সাপেক্ষে, LDIY0। এখন আমাদের যখন Y0 অন থাকবে তখন Y1 কন্টিনিউ ক্লোজ থাকবে, অন হবে না। যখন Y1 অন থাকবে তখন Y অফ সবসময় কি অফ থাকবে। এখন আমরা দুটি রিভার্স এবং ফরওয়ার্ড অবস্থায় কন্ডিশনে আমাদের অফ করার জন্য
দুটি সুইচ আমরা ব্যবহার করেছি, একটি হচ্ছে X1 এবং আরেকটি হচ্ছে X4। আমরা দুটি ব্যবহার না করে একটিকে ব্যবহার করতে পারি। আমরা দুটি নিয়মই দেখাবো, দুটি সুইচ ব্যবহার করে কিভাবে অফ করা যায় এবং একটি সুইচ ব্যবহার করে কিভাবে অফ করা যায়। যেহেতু আমাদের প্রোগ্রামটি শেষ, এই জন্য আমরা এটাকে এন্ড লিখব, END, এন্ড, দেন ওকে। এখন আমরা প্রোগ্রামটিকে সিমুলেশন করব। দেন অনলাইন মোড, ইয়েস ইয়েস। এখন কি করব, রান। X0 আমরা অন করব, আমাদের অন হয়েছে। এখন যদি আমরা X3 অন করি তখন আমাদের রিভার্স কন্ট্যাক্টটি অন হবে না। দেখুন আমরা X3-কে অন করলাম কিন্তু আমাদের অন অফই রয়েছে। আমরা যখন X1-কে ক্লোজ করব অটোমেটিকলি অন হবে তখন। ওকে, এখন অন হয়েছে, কিন্তু অন যখন অন হবে তখন Y0 অফ থাকবে। তা না হলে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়ে যায়। এখন আমরা দেখব কিভাবে দুটি ইনপুট ক্লোজ করার অফ করার জন্য দুটি ইনপুট ব্যবহার না করে একটি ইনপুট কি করব, ব্যবহার করব। আমরা শুধু X1 দ্বারাই অফ করব। এখন এটাকে আমরা শুধু কি করব, LDI X4 এর পরিবর্তে X1 ব্যবহার করব। দেন সিমুলেশন, অনলাইন মোড, এখন রান করব। ওকে, এখন X0-কে অন করব, অন হয়েছে। দেন X3-কে অন করার চেষ্টা করব, কিন্তু অন হয়নি। এখন আমরা X1-কে কি করব, অন করব, তখন Y0 অটোমেটিকলি অফ হয়েছে। এখন এটাকে আমরা যখন অফ মোডে আবার পুনরায় নেব তখনই আমাদের অন হবে। সরি, এখানে আমাদের এটাকে অফ করতে হবে প্রথমে, অফ, দেন অফ, অন। ওকে, এখন এটাকে কি করব, অন করব। দেন অন অফ হয়েছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে এবং নতুন নতুন প্রোগ্রাম আমাদের এই চ্যানেলে নতুন নতুন প্রোগ্রাম আপলোড করার জন্য, আপনারা প্রত্যেকটি ভিডিওর সাথে সাথে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন, যাতে আমাদের প্রতিটি প্রোগ্রাম আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।